সকলকে জয় যিশু। আজকে প্রভুকে ধন্যবাদ দিই, মহান ঈশ্বরকে, যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে এখনও, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে আজকে ঈশ্বরের বাক্য লুকলিখিত সুসমাচার 8 অধ্যায় থেকে 22 থেকে 25 পদ। ওখানে বিষয় আছে যে ঝড় থামানোর বিষয়। যিশু এবং তার শিষ্যরা সমুদ্রে যাচ্ছিলেন নৌকায় করে, তখন প্রচুর পরিমাণে ঝড় ওঠে। আর তখন প্রভু যিশু ঘুমাচ্ছিলেন এবং তার শিষ্যরা তাকে বলল, প্রভু ওঠো, আমরা মারা পড়লাম। প্রভু যিশু সবই জানতেন, তো তাদের বিশ্বাস দেখতে চাইছিলেন, কেননা প্রভু যিশু তাদের সঙ্গে ছিলেন, অনেক অলৌকিক কাজ তারা দেখেছে। তখনও তারা যে প্রভু যিশুকে তাদের সঙ্গে আছে তারা চিনতে পারেনি, বুঝতে পারেনি। তো আজকের আমরাও আমাদের সঙ্গে প্রভু যিশু আছে, আমরা বুঝতে পারি না, জানতে পারি না। অনেক সময় আমরা কোনো সমস্যা আসলে আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি, কিন্তু আমরা এটা বুঝি না যে প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন, তিনি জীবন্ত ঈশ্বর। আমরা অনেক আশীর্বাদ পেয়েছি, তখনও কোনো সমস্যা আসলে আমরা দুর্বল হয়ে পড়ি, বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি। কিন্তু প্রভু যিশু জীবন্ত ঈশ্বর, আমরা যদি বিশ্বাস করি, আজকে সেই ঝড়ের সঙ্গে আমাদের জীবনে তুলনা করা হয়েছে, যে আমাদের জীবনে সেই ঝড় মানে একটা বড় সমস্যা, সংকট, আপদ বিপদ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেই ঝড়ের সাথে তুলনা করা হয়েছে। তা সত্যি প্রভু যিশু উঠলেন আর সেই বাতাস আর জলকে ধমক দিলেন, আর সেই বাতাস এবং জল শান্ত হয়ে গেল। তো আমরা দেখতে পাই, এটা যদি আমরা মনে করি গল্প ওরকম লেখা আছে, না, বাইবেল এমন একটা বই, এমন একটা পুস্তক, যে তার মধ্যে সমস্ত বাক্য জীবন্ত বাক্য। আমরা প্রতিনিয়ত আমরা যারা বাইবেল পড়ি, আমরা বুঝতে পারি, আমরা জানতে পারছি যে তার একটা বাইবেলের কথা সত্য এবং বাস্তব। তো আমরা যদি বিশ্বাস করি এবং তার কাছে নতজানু হয়ে আসি, প্রার্থনা করি, তিনি আমাদের সেই ঝড় থেকে রক্ষা করবেন, সমস্ত আপদ বিপদ সংকট থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন, কেননা আমাদের মহান ঈশ্বর জীবন্ত ঈশ্বর। আমরা আশীর্বাদ পেয়েছি, এই জন্য আপনাদেরও বলছি। অনেকে বলে খ্রিস্টান হয়ে গেছে, টাকা পেয়েছিস। না, ঈশ্বর টাকা দেয়, মানুষ দিতে পারে না। সেই টাকা, সেই সমস্যা থেকে যদি আমরা রক্ষা পাই, আমরা অনেক সময় অনেক রোগে, অনেক যন্ত্রণা, অনেক কষ্টে ভুগি, কিন্তু আমরা যখন যিশুর কাছে আছি, আমাদের সব যন্ত্রণা কষ্ট দূর হয়ে যায়। আজকে টাকায় যদি সব কিছু হতো, তাহলে কোটিপতির চোখ দিয়ে জল পড়তো না। ঈশ্বরের যে শান্তি, সে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তা আমরা যদি ঈশ্বরের কাছে আসি, বিশেষ করে আমাদের সে অনন্ত জীবন পাব, অনন্ত জীবন। আর আমরা এই জগতে থাকতে থাকতে তার মহিমা, তার আশ্চর্য কাজ, তার আশীর্বাদ আমরা জীবনে দেখতে পাব, যদি আমরা বিশ্বাসে স্থির থাকি এবং তার উপরে বিশ্বাস করি। তাই সকলকে ধন্যবাদ দিই যে আমরা যারা এখনও যিশুকে আছি, বিশ্বাস করি, যেন আমরা শেষ দিন অবধি টিকে থাকতে পারি। আমরা সবাই সবার জন্য প্রার্থনা করব এবং করবেন। আর যারা না জানে তাদেরকেও বলছি, আসুন একবার যিশুর কাছে। যিশু ধর্ম পরিবর্তন করতে আসেনি, বাইবেলে কোনো ধর্মের উল্লেখ নেই, কেননা যিশু পবিত্র ঈশ্বর, যিশু জীবন্ত ঈশ্বর। আমাদের সবার পাপের জন্য যিশু এসেছিলেন। আর সবাই আমরা যতজন বিশ্বাস করব, ততজন আশীর্বাদ দেখতে পাবো, তার মহিমা দেখতে পাবো, তার দয়া দেখতে পাবো। তা আমরা তার কাছে আসি এবং তার আশীর্বাদ
সে অনন্ত জীবনের অধিকারী হয়। আমেন। সকলকে জয় যিশু।